জামাত যেন সেই হুসেন মোহাম্মদ এরশাদের প্রেতাত্মা হিসেবে ফিরে আসছেন। যে দল সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যা এক কথা বলে, ধর্মের দোহাই দিয়ে বেহেশতের টিকিট দিয়ে মানুষের মন জয় করা বা ভোটারদের ভোট নেওয়া যায় না। গণভোট নিয়ে, গণভোটের দিনক্ষণ নিয়ে একটা কিন্তু জামাতের দ্বিমত ছিল। এরপর আমরা যদি বলি জুলাই সনদে স্বাক্ষর করা নিয়েও এক ধরনের সবাই দ্বিধাদ্বন্দ্বে ছিল যে জামায়াত আসলে শেষ পর্যন্ত স্বাক্ষর করবে কিনা। তো এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অনেক সময় আমি অনেক টকশোতে অনেক বক্তার বক্তব্যে শুনেছি যে হুসেন মোহাম্মদ এরশাদ মারা গেছেন, এখন জামাত যেন সেই হুসেন মোহাম্মদ এরশাদের প্রেতাত্মা হিসেবে ফিরে আসছেন। দেখেন, ওনারা কিন্তু আমাদের যখন মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মিটিং করলেন এবং সেইখানে কিন্তু সিদ্ধান্ত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। সঙ্গে সঙ্গে তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন নয়, তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য দাবি করলো এবং ঢাকা শহর সহ সারা বাংলাদেশে অনেক জায়গায় তারা মিছিল মিটিংও করছে। কিছুদিন পরে কিন্তু এটা গেল, এরপর আসলো পিআর আসলো। দেখেন, পিআরও কিন্তু এখন নাই, এখন তারা আসছে গণভোটে আসছে। তাহলে দেখেন, যে দল সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, সন্ধ্যা এক কথা বলে, এখান থেকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ বা জনগণ বা ভোটারদেরকে তাদের প্রতি আস্থা বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এবং হারিয়ে যাচ্ছে বলে কিন্তু আজকে তারা, আমার কাছে যেটা মনে হয়, তারা এই নির্বাচনটাকে পিছাতে চায়, অর্থাৎ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এই ধরনের এক এক সময় এক কথা বলছে। কারণ তারা নিশ্চিত জানে যে ধর্মের দোহাই দিয়ে বেহেশতের টিকিট দিয়ে এইসব কথা বলে মানুষের মন জয় করা বা ভোটারদের ভোট নেওয়া যায় না। এটা বুঝতে পেরেই কিন্তু তারা এখন এই ধরনের বিভিন্ন অজুহাত তুলে নির্বাচনকে পিছানো বা ভণ্ডুল করার চেষ্টা করছে। আমার বিশ্বাস তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং তারা আমাদের বাংলাদেশের মানুষের দীর্ঘদিন আকাঙ্ক্ষা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই আন্দোলনের মধ্যেও কিন্তু একটা আমাদের আকাঙ্ক্ষা আছে। আমার বিশ্বাস তারা শুভবুদ্ধি উদয় হয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণই নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশ কে দেশ চালাবে, কে সরকার গঠন করবে।